হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে গাইস রাসেলমেনিয়ার নাকি কিছু কিছু ম্যাচ কার্ড রিভেল হয়ে গেছে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, তিনটে তো রিভেল হয়েছে আমরা জানি, কিন্তু আরো কিছু কিছু গাইস রিভেল হয়ে গেছে। শুধু বলবো কিছু কিছু না গাইস, অনেক কিছুই নাকি রিভেল হয়ে গেছে অ্যাকর্ডিং স্টোরি ওয়াইজ। আর কতটা কি হতে চলেছে সেটার উপর আমি রিয়াকশন দেবো আর আমি ডিসকাশন করবো যে কি কি, সেগুলো হয়তো তোমরা অনেকে জানো না, বাট স্টিল গাইস তার আগে আমি একটা কথা বলবো, ভাই ব্রক লেসনারের সাথে কি হচ্ছে ভাই? ডাব্লিউডাব্লিউ কি এখন এটা ভেবেছে যে ভাই জন সিনা তো এখন ফুল টাইম নেই, ব্রক লেসনারকে আমরা পার্ট টাইম থেকে ফুল টাইমে তুলে এনেছি, তো ব্রক লেসনারকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দাও। মানে যে স্পিডে ভাই ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করছে তাতে তো মনে হচ্ছে ভাই একই বছর, মানে এই বছরের মধ্যে বোধহয় 6-7টা তো হয়ে যাবে। আর অলরেডি বোধহয় 10 টাইমস হয়ে গেছে আমার তো যা দেখলাম, মানে অ্যাকর্ডিং এলিমিনেশন চ্যাম্পিয়নের মধ্যে। তো তার মানে কি ভাই এটা হতে চলেছে ভাই ব্রক লেসনার 17 টাইম ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর তারপরে ভাই রিক ফ্লেয়ারের রেকর্ড তো ছাড়ো, মানে আমরা যেটা ভেবেছিলাম ভাই জন সিনাকে এইটুকুর জন্য তো মনে রাখা হয়, এখন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর সেখানে ভাই ব্রক লেসনার মেরে দেবে যাকে বলতে গেলে। বাট এনিওয়ে গাইস, নরমালি গাইস রাসেলমেনিয়ার জন্য কি কি ম্যাচ অলরেডি সেট হয়ে গেছে। ফার্স্ট অফ অল তো গাইস রোমান রেইন্স ভার্সেস ব্রক লেসনার, উইনার্স টেকস অল, যেখানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আর ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন থাকবে। এবার এই ম্যাচটা নিয়ে স্বাভাবিক ব্যাপার আমার নিজেরও ঘৃণা আছে, তার কারণ হচ্ছে ভাই তোমরা দুটো চ্যাম্পিয়নশিপ দুটো আলাদা আলাদা ব্র্যান্ডের ছিল, স্বাভাবিক ব্যাপার তোমরা দুটোকে সেম করে দিলে। এখন তোমরা বলবে যে ভাই বেকি লিচও তো জিতেছে, দে আর নো ডাউট, কিন্তু হ্যাঁ বেকি লিচ জেতার পরে তো ভাই বেকি লিচ একটা, তারপর তো মানি ইন দ্য ব্যাংকে হেরে গেছিল না শার্লেট ফ্লেয়ারের কাছে। বাট এনিওয়ে তাহলে হয়তো এই জিনিসটাও হয়তো এরপরে দেখানো যেতে পারে, বা এরকমও হতে পারে ভাই কেথলি যেমন হয়েছিল, ভাই কেথলি যখন নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন অ্যান্ড এনএক্সটি চ্যাম্পিয়ন হয়েছিল লাস্টে গাইস নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপটাকে রিলিংকুইশ করে দিয়েছিল, তো এটাও হতে পারে। কিন্তু জাস্ট এখানে যেমন মনে হচ্ছে ভাই এই ওয়ারটা মানে এনিথিং গোস যাকে বলতে গেলে, মানে এই যুদ্ধ যাকে বলতে গেলে, মানে দুই রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে, তো তার জন্য আমার মনে হয় ভাই দুজনকে ক্রাউন দেওয়া হয়েছে। বাট অ্যাট দ্য এন্ড হয়তো দেখা যাবে যে জিতলো সে হয়তো টাইটেল রিলিংকুইশ করে দিল, বললো যে আমার এই ক্রাউন চাই না, কারণ এর জন্য আরো অপরচুনিটি আছে। বাট স্টিল আমি এখানে রেসপেক্ট করে বলবো। আর সত্যি মনে হচ্ছে ভাই ব্রক লেসনার রোমান রেইন্সের মধ্যে তোমরা আর কি ম্যাচ করাতে পারো, কারণ গাইস গ্রেটেস্ট রয়্যাল রাম্বলে তো স্টিল কেজ ম্যাচ হয়েছিল, তো তোমরা কি এবার ফলস কাউন্ট এনিওয়্যার বা নন ডিসকোয়ালিফিকেশন ম্যাচ চাও, বা হেলিনা সেল রাসেলমেনিয়ার মধ্যে, তো সেটাও হতে পারে। কিন্তু স্টিল আমি বলবো যে ঠিক আছে ভাই, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন শুধুমাত্র ভাই দুই রাজার মধ্যে লড়াই হচ্ছে, সেটা দেখানোটাই মেন কাজ। আরো একটা ম্যাচ তারপরে তো তোমরা জানো যে বিয়াঙ্কা বেলার ভার্সেস বেকি লিচের ম্যাচ হতে চলেছে ফর র ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আর গাইস দুটো মানুষ মানে যারা মেন ইভেন্ট করেছে ভাই রাসেলমেনিয়া, তো তারা ফেস আপ করছে আর দুজন জিতে হচ্ছে। কিন্তু স্বাভাবিক ব্যাপার ভাই এই ম্যাচটাতে আমার সত্যি বলতে গেলে কিরকম লাগছে ভাই, রিয়া রিপ্লিকে পুশ দিতে পারতে, ভাই বিয়াঙ্কা বেলারকে কেন এত বেশি পুশ দিচ্ছে। বাট এনিওয়ে মানে রিয়া রিপ্লিকে চান্স দিলে ভালো হতো, আমি আলেক্সা ব্লিসকে ধরছি না, বাট হ্যাঁ রিয়া রিপ্লিকে চান্স দিলে যথেষ্ট ভালো হতো। বাট স্টিল গাইস এই ম্যাচটা তো যথেষ্ট বেশি গ্রেটার্স হতে চলেছে। আচ্ছা হ্যাঁ, আগের ম্যাচটা যদি কথা বলি তাহলে গাইস অনেকেই ভাবছে যে রোমান রেইন্স নাকি দুটো টাইটেলকে হোল্ড করে নাকি রাসেলমেনিয়া থেকে বের হবে, তো কিছু বলার নেই ভাই ওসব ছাড়ো। কিন্তু হ্যাঁ বেকি লিচ আর বিয়াঙ্কা বেলার ম্যাচের মধ্যে কিন্তু এনিথিং হতে পারে, এমন হতে পারে হয়তো বিয়াঙ্কা বেলার জিতে গেল। আর গাইস সত্যি বলতে গেলে সামার স্ল্যামে যেটা হয়েছে, মানে 26 সেকেন্ডে বিয়াঙ্কা বেলার ম্যাচ হেরেছে, টাইটেল হেরেছে, শকিং বেকি লিচের সাথে ম্যাচ খেলে। কিন্তু আমার মনে হয় ভাই এখানে পুরোপুরিভাবে শোধ উঠবে। আর আমার মনে হচ্ছে ভাই এই ম্যাচটা সেট হয়েছে শুধুমাত্র একটা হিস্ট্রি ক্রিয়েট, মানে বলতে গেলে একটা স্টোরিকে কন্টিনিউ করার জন্য, যেটা সামার স্ল্যামে হয়েছিল সেখান দিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর কিছুই নয়। এরপরে যে ম্যাচটা হচ্ছে সেটা হচ্ছে গাইস রন্ডা রোজি ভার্সেস শার্লেট ফ্লেয়ারের ম্যাচ। তো এটা সত্যি বলতে গেলে গ্রেটেস্ট, তো স্বাভাবিক ব্যাপার। আর স্বাভাবিক ব্যাপার আমার মনে হচ্ছে ভাই এটা সার্ভাইভার সিরিজের যে মানে কি বলবো, সার্ভাইভার সিরিজে তোমরা দেখেছি যে শার্লেট ফ্লেয়ার কিরকম ভাবে রন্ডা রোজির উপর অ্যাটাক করেছিল, তো সেই ম্যাচটারই রিম্যাচ হবে। কিন্তু হ্যাঁ এই ম্যাচটার মধ্যে অনেক কিছু হতে পারে, ইভেন খুবই অবভিয়াস মনে হচ্ছে ভাই রন্ডা রোজি ফাইনালি শার্লেট ফ্লেয়ার দ্য কুইনকে ডিথ্রোন করবে। তো স্বাভাবিক ব্যাপার এটা তো হওয়ার খুবই চান্সেস আছে, কারণ রন্ডা রোজিকে নিয়ে এসছো বলে কথা, রয়্যাল রাম্বল জিতে এসে তো এটা না করলে কি ভালো দেখাবে? তো স্বাভাবিক ব্যাপার ভাই এই ম্যাচটা যথেষ্ট বেশি গ্রেটেস্ট হবে। এরপরে গাইস যে ম্যাচগুলো পসিবলি ভাবা হচ্ছে হতে চলেছে আর তার জন্য স্টোরি লাইনও ধীরে ধীরে বিল্ড হয়েছে, সেটা হচ্ছে গাইস ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস হ্যাপি করবেনের ম্যাচ। নরমালি তোমরা দেখতেই পেয়েছিলে ডে ওয়ানে কি হয়েছিল ভাই, ম্যাট ক্যামসকে উড়িয়ে দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছিলাম চিয়ার শট মেরেছিল পেছন থেকে। আর স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস রোমান রেইন্সের যেভাবে ভাবা হচ্ছিল ওর থেকে এইটাকে ধীরে ধীরে একটা ফিউডে কন্টিনিউ করা হচ্ছে। আর আমার মনে হয় ভাই এটা ঠিকই হচ্ছে, কারণ দেখো ম্যাট ক্যামস আর হ্যাপি করবেনকে একটা হাই স্পট দেওয়া উচিত, আর তার জন্য একটা যদি এরকম ভাবে যদি রাইভেলি রেক হয় তাহলে যথেষ্ট ভালো হবে। আর তার সামনে আছে ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার, তো স্বাভাবিক ব্যাপার এটা যথেষ্ট বেশি হিট তো দেবে। আর তোমরা দেখতে পেলে এলিমিনেশন চ্যাম্পিয়নের মধ্যে হ্যাপি করবেন, মানে আমি ব্যারেন করবেনই বলবো, কিরকম ভাবে অ্যাটাক করেছিল, তো স্বাভাবিক ব্যাপার। এনিওয়ে ম্যাট ক্যামস হেরে গেছে, তো এবার গাইস মানে কি বলবো, হ্যাপি করবেন ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচ কিন্তু যথেষ্ট ভালো হবে, আর দেয়ার নো ডাউট। আর হ্যাঁ ভাই
এই ম্যাচটা যদি আরো বেশি মানে এক্সাইটমেন্টও বলা যেতে পারে, যদি কোনো আরো বেশি স্টিপুলেশন অ্যাড করে যদি কিছু করে তাহলে আরো বেশি সেটা হবে। স্টিল তোমরা সেই 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচের মতোই দেখতে পেতে চলেছে, বাট স্টিল এখানে ড্রিউ ম্যাকিন্টায়ার চান্স তো নেবে, তো যথেষ্ট বেশি গ্রেটেস্ট হবে। এরপরে যে ম্যাচটার কথা বলবো সেটা হবে গাইস দ্য উসোস ভার্সেস ভাইকিং রাইডার্স ফর স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। তোমরা দেখতেই পেলে এলিমিনেশন চেম্বারে কিরকম হয়েছে ভাই। এলিমিনেশন চেম্বারে ওরা পেছন দিয়ে অ্যাটাক করে দিচ্ছে, তার জন্য তো ভাইকিং রাইডার্স আরাবেল টু কম্পিটই করতে পারেনি। তো গাইস অ্যাকচুয়ালি আমার মনে হয় ভাই এই ম্যাচটা রাসেলমেনিয়া লেভেলের হতে চলেছে, কারণ গাইস এরিক অ্যান্ড আইভর তোমরা দেখেছিলে কিরকম ভাবে ডমিনেট করে। হ্যাঁ, তারপরে আমরা অতটা ওরকম ভাবে দেখতে পাই, আমরা তো ভাই স্ট্রিট প্রফিটের সাথে কিরকমই মানে আলাদাই জিনিস হয়েছিল একবার, সেই মনে আছে সেই ওই টাইমে হয়েছিল। বাট এনিওয়ে এখন বোঝা যাচ্ছে যে ভাই উসোস ভার্সেস ভাইকিং রাইডার্স এর ম্যাচ কিন্তু যথেষ্ট বেশি হাড্ডাহাড্ডি হতে চলেছে। আর তারই গাইস একটা মেন কারণ গাইস মানে এই ম্যাচটাকে সেট আপ করা সত্যি বলতে গেলে যথেষ্ট বেশি গ্রেটেস্ট হবে, দেয়ার নো ডাউট। আর এখানে পসিবলি ভাবা হচ্ছে উসোসের থেকে কি টাইটেল বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা হতেও পারে, কারণ কি বলবো ভাই রাসেলমেনিয়া সিজন বলে কথা, আর ভাইকিং রাইডার্স যথেষ্ট বেশি টপ টিম বলে স্বাভাবিক ব্যাপার। এরপরে গাইস আরো একটা ইন্টারেস্টিং ম্যাচ, আর এটা শুনলে সবথেকে বেশি হিলোরিয়াস হবে, সেটা হবে গাইস স্যামি জাyn নিজে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে ডিফেন্ড করবে এগেইনস্ট জনি নক্সভিল। হ্যাঁ গাইস রাসেলমেনিয়া এই ম্যাচটা পসিবলি হওয়ার চান্সেস আছে। আর স্বাভাবিক ব্যাপার আমার মনে হচ্ছে ভাই দেখো স্যামি জাyn ভার্সেস জনি নক্সভিলের যদি নর্মাল ম্যাচ হতো, যেমন ওই না যেমন আর আমি কি বলবো, নর্মালি তো ভাই ব্যাট বানি আর ডেমিয়ান প্রিন্স ভার্সেস মিজ অ্যান্ড মরিসনের যে ম্যাচটা হয়েছিল ওটা তো ছেড়ে দাও, কিন্তু গাইস নর্মালি আমার মনে হচ্ছে ভাই স্যামি জাyn ভার্সেস জনি নক্সভিল ভাই টাইটেল অন দ্য লাইন। আর এখানে স্বাভাবিক ব্যাপার জনি নক্সভিল যদি জিতে যায় তাহলে আমার সত্যিই মনে হবে যে ভাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে জাস্ট অপমান করা হলো। বাট স্টিল আমি বলবো যে স্যামি জাyn এখানে যথেষ্ট ভালো বুকিং দেওয়া তো হচ্ছে স্যামি জাynকে, আর স্যামি জাyn যদি এখানে মানে হারিয়ে দেয় তো কিছুই না, জাস্ট একটা এন্টারটেনমেন্ট। আর সত্যি বলতে গেলে ফ্যান্সদের আই ক্যাচ করাটাই আর মেন কারণ ভাই রাসেলমেনিয়ার মতো, তো এটা পসিবলি ভাবা হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার এই ম্যাচটা হবে। আরো একটা ইন্টারেস্টিং ম্যাচ যেটার আমরা ধীরে ধীরে সূত্রপাত পেয়েছিলাম গাইস এলিমিনেশন চেম্বারের মধ্যে, কোথায় আমরা ভেবেছিলাম বাবা ভার্সেস ছেলের ম্যাচ হবে, সেখানে করে দিল ভাই কি বলবো মিজ অ্যান্ড লোগান পল ভার্সেস গাইস রে মিস্টেরিও আর ড্যামিনিক মিস্টেরিও। গাইস লোগান পলকে তোমরা রাসেলমেনিয়ার মধ্যে দেখেছিলে ভাই কেভিন ওন্সের কাছে স্টার্টার খেয়েছিল, বাট এনিওয়ে গাইস ওই ম্যাচটাকে পসিবলি হওয়ার চান্সেস আছে। আর স্বাভাবিক ব্যাপার যদি লোগান পল মিস্ট্রি পার্টনার নাও হয় তাও কেউ না কেউ তো হবে, আর এটাই পসিবলি রাসেলমেনিয়ার জন্য গ্রো করা হবে। আর এই ম্যাচটা সেট হবে দেয়ার নোরা যথেষ্ট বেশি কিন্তু সেরা ম্যাচ হতে চলেছে, আমার তো ভাই মনে হয় যথেষ্ট বেশি সেরা ম্যাচ হতে চলেছে। এরপরে গাইস যে ম্যাচটার কথা আমি তুলবো সেটা সত্যি বলতে গেলে খুব শকিং, আর আমি জানি না এই ম্যাচটা কতটা পসিবলি হতে চলেছে। সেটা হচ্ছে গাইস সেথ রলিন্স ভার্সেস ববি ল্যাশলি। গাইস ববি ল্যাশলি তোমরা দেখতেই পেয়েছো ভাই কি বলবো এলিমিনেশন চেম্বারের মধ্যে কিরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, তবে প্রচুর রিপোর্টে এতে জানা যাচ্ছে নাকি ববি ল্যাশলি নাকি কোনো পসিবলি ছিল না যে এলিমিনেশন চেম্বারের মধ্যে কম্পিট করবে বা ফাইট করবে তাকে, মানে কারণ নাকি ববি ল্যাশলি ইনজিওর্ড ছিল, তো স্বাভাবিক ব্যাপার আগে থেকেই। তো এটাই নাকি মেন কারণ যে এইভাবে স্টোরি লাইনটাকে বুক করা হয়েছে। আর পসিবলি গাইস হতে পারে যে ববি ল্যাশলি আর সেথ রলিন্সের ম্যাচ হলো শুধুমাত্র কারণ এটাই যে সেথ রলিন্স ওইভাবে মানে কি বলবো অস্টিন থিওরিকে ওইভাবে থ্রো করেছে যার জন্য ববি ল্যাশলি জিততে মানে খেলতে পারেনি, তো এটাই একটা মেন কজ। আর তার জন্য হয়তো দেখতেই পাচ্ছ ভাই সেথ রলিন্স হিল সুপারস্টার হিল ফেসে রয়েছে, তো ববি ল্যাশলি এখানে হয়তো ফেস টার্ন করে হয়তো কিছুভাবে হয়তো অ্যাপিয়ার করলো, সেখান দিয়ে হয়তো ম্যাচ সেট হয়ে গেল। দেখো এখানে যতই বলুক যে ভাই 4-5 মাস লেগে যাবে ববি ল্যাশলির আসতে, কিন্তু ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার কিন্তু এসেছিল, তাই পসিবলি গাইস রাসেলমেনিয়া সিজনের মধ্যে কোনো সুপারস্টারকে এমন ভাবে অফ করে রাখা কিন্তু ইম্পসিবল, আমার তো তাই মনে হচ্ছে। তাই জন্য পসিবলি ভাবা হচ্ছে ভাই এই ম্যাচটা কোনোভাবেই অফ হবে না। আরো একটা ইন্টারেস্টিং গাইস ম্যাচ সেট হওয়ার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে আলেক্সা ব্লিস ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে ম্যাচ। তার কারণ ভাই আলেক্সা ব্লিসের কোনো না কোনো একটা মাইন্ড গেম, তো ভাই সত্যি বলতে আমি যখন এলিমিনেশন চেম্বারে দেখলাম যে কেমন ভাবে থিম সং বাজলো তার সাথে যেরকম কাজ করছিল, তো আমার মনে হলো ভাই এখানে স্টিল গাইস আলেক্সা ব্লিসের চান্স আছে একটা মাইন্ড গেম খেলার, মানে স্টিল ওরকম মানে কি বলবো ওরকম ক্যারেক্টারটাকে ইউজ করা স্বাভাবিক ব্যাপার। তোমরা জানো যে নাইটমেয়ার রিয়া রিপ্লি কিরকম মানে গিমিকটা আছে বা বলতে গেলে কিরকম মানে ড্রেস আছে ব্ল্যাক টাইপের, তো যথেষ্ট ভালো কিন্তু ম্যাচ হবে। আর স্বাভাবিক ভাই আমার মনে হয় ভাই এইরকম একটা ওমেন্স ডিভিশনের ম্যাচ থাকা দরকার, মানে নন টাইটেল ম্যাচ দেখতে আমাদের যথেষ্ট বেশি ভালো লাগে। আরো গাইস একটা ম্যাচ হওয়ার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে গাইস সাশা ব্যাক ভার্সেস গাইস মলিনার ম্যাচ। গাইস নর্মালি মলিনার তরফ থেকে এটা নাকি শোনা গেছে যে মানে ওই যে কম্পিট করেছিল সাশা ব্যাংকের সামনে যে রয়্যাল রাম্বলে 1 আর 2 পজিশন, সাশা ব্যাংক 1-এ ছিল মলিনা 2 পজিশনে ছিল, তো যথেষ্ট ভালো ওনার কাছে বলতে গেলে মানে উনি বলেছে এটা গ্রেট এক্সপিরিয়েন্স। তো স্বাভাবিক ব্যাপার গাইস পসিবল এটা ভাবা হচ্ছে, কিন্তু আমি জানি না যে ভাই দেখো এর মধ্যে কোনো মানে তেমন কোনো স্টোরি বিল্ড তো নেই, তাই জন্য এটা আদৌ কতটা কি হবে কোনো ঠিক নেই। বাট হ্যাঁ স্টিল যদি মালিনা যদি মানে কি বলবো রিটার্ন করে স্ম্যাকডাউনের মধ্যে যদি সাশা ব্যাংককে ফেস করে, এখনকার সাশা ব্যাংকেও তেমনভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, স্টিল আমি বলবো যে এই ম্যাচটা হলে যথেষ্ট ভালো হবে।
এরপরে গাইজ যে ম্যাচটার কথা বলবো সেটা সত্যি বলতে গেলে একটা ড্রিম ম্যাচ, সেটা হচ্ছে গাইজ এজে স্টাইল ভার্সেস এজের ম্যাচ। এবার দেখো পসিবলি তো আমার মনে হচ্ছে ভাই এটা কতটা হওয়ার চান্সেস আছে সত্যি বলতে গেলে না, তার কারণ হচ্ছে ভাই দেখো এইরকম ম্যাচের জন্য না যথেষ্ট বেশি হিউজ স্টোরি লাইনের দরকার। মানে সাডেনলি দুজন ফেস অফ করে বললো যে আমি চ্যালেঞ্জ করলাম, এরকম ভাবে ম্যাচ হয় না। আইদার তো তুমি মাঝখানে টাইটেল রাখো, একজন চ্যাম্পিয়ন একজন চ্যালেঞ্জারকে ফেস মানে এরকম ভাবে রাখো, অথবা তো একটা ভাই মানে হিউজ জিনিস কিছু করো যার জন্য মানে ম্যাচটা দেখতে ভালো লাগে। কারণ দেখো দুটো সুপারস্টার গ্রেটেস্ট, যেমন তুমি জন সিনা বা এজে স্টাইলের ম্যাচের মধ্যে ভাবো না কিরকম ভাবে স্টোরি বিল্ড হয়েছিল, সেরকম করলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। আর রাসেলমেনিয়ার কাছে কিন্তু আর বেশি উইক নেই, বা বলতে গেলে বেশি দিনও নেই যে এত বড় একটা স্টোরি লাইন চলবে। কিন্তু হ্যাঁ যদি ছোটোর ওপর কিছু যদি একটা করে তাও সেটা গ্রেটেস্ট হতে চলেছে। বাট স্টিল আমি ভাবো যে এজে স্টাইল ভার্সেস এজের ম্যাচ হতে পারে, হয়তো এই রাসেলমেনিয়া নাও হলো, নেক্সট রাসেলমেনিয়া হলো। বাট আই ডোন্ট নো ভাই এই ম্যাচের জন্য কিন্তু একটা স্টোরি লাইন খুব ভালো দরকার, যেটা আমি বুঝতে পারছি না ভাই ডাব্লিউডব্লিউ আদৌ করবে কিনা। আরও একটা ড্রিম ম্যাচ, আর সেটা সত্যি বলতে গেলে তো আমরা ভাবছি এটা হতে চলেছে, কিন্তু কিভাবে হবে আমরা কিছু বুঝতে পারছি না। সেটা হচ্ছে ম্যাট রিডেল ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচ গাইজ। মানে বলতে গেলে দেখো আরকে ব্রো স্প্লিট তো হবে স্বাভাবিক ব্যাপার, আর আমার মনে হচ্ছে ভাই আলফা একাডেমি ভার্সেস আরকে ব্রো লাস্ট ম্যাচ হবে, যেটাতে কোনোভাবে হয়তো রেন্ডি অর্টন খেপে গিয়ে হয়তো রিডেলের উপর অ্যাটাক করবে। আমার মনে হয় ভাই রেন্ডি অর্টনের তো নর্মালি হিল ক্যারেক্টার থাকে, তুমি রিডেলকে হিল ক্যারেক্টারে টার্ন করলে এখন কিরকম ভাবে হবে আমি জানি না। বাট স্টিল এখানে হতেও পারে যে হয়তো রিডেল হয়তো হেভি খেপে গিয়ে রেন্ডি অর্টনের উপর অ্যাটাক করলো, কিন্তু এটা ভাবতেই কিরকম অবাক লাগছে। কারণ রিডেলের ক্যারেক্টারটা এমনভাবে দেখানো হয়েছে ও হিল টার্ন করলে কিরকম হবে, গ্রেটেস্ট হবে, কিন্তু পসিবলি কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ রেন্ডি অর্টন অ্যাটাক করতেই পারে, সেখান দিয়ে হয়তো রিডেল হয়তো হেভি খেপে গিয়ে হয়তো রেন্ডি অর্টনের সাথে ম্যাচ খেললো, আর রাসেলমেনিয়া কিছু না কিছু তো একটা হবে। খুবই সিম্পলের উপর ম্যাচ হবে, রেসলিং কোয়ালিটি ভালো হবে, দেয়ার নোডাও যথেষ্ট বেশি কিন্তু গ্রেটেস্ট ম্যাচ হবে। তারপরে গাইজ যে ম্যাচটার কথা বলবো সেটা হবে গাইজ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে গাইজ জেলিনা ভেগা, কুইন জেলিনা ভেগা অ্যান্ড কারমেলা গাইজ নিজের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেন্স্ট গাইজ বেলা টুইন্স। নর্মালি গাইজ এই ম্যাচেরও পসিবিলিটি খুব কম, কারণ এখনো পর্যন্ত বেলা টুইন্স মানে কিছু অ্যাপিয়ারই করেনি। কিন্তু হ্যাঁ দেখো এই ম্যাচটার জন্য না বড় কোনো স্টোরি লাইনের দরকার নেই, কারণ এমনিও অনেকে কেয়ার করবেও না মানে এই স্টোরি লাইন দেখতে। কিন্তু হ্যাঁ সাডেনলি হতে পারে হয়তো ওদের দুজনকে হয়তো সাডেনলি মানে যদি রাসেলমেনিয়া আগের যে ওই রতেও যদি নিকি বেলা আর ব্রি বেলা এসে যদি চ্যালেঞ্জ করে দেয় তাও কিন্তু ম্যাচ সেট হয়ে যাবে, তার জন্য কোনো বড় স্টোরি লাইনের দরকার নেই। তাই এই ম্যাচটা যদি হয় যথেষ্ট বেশি কিন্তু গ্রেটেস্ট হবে, দেয়ার নো ডাউট। আরও একটা গাইজ ইন্টারেস্টিং ম্যাচের মানে কথা ভাবা হচ্ছে, সেটা হচ্ছে গাইজ ডেমিয়ান প্রিস্টের ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ ওপেন চ্যালেঞ্জ গাইজ রাসেলমেনিয়ার মধ্যে। এটা যদি হয় যথেষ্ট বেশি গ্রেটেস্ট হবে। কিন্তু হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ করার মেন কারণটা হচ্ছে কারণ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের একটা ওপেন চ্যালেঞ্জ যথেষ্ট বেশি সেরা মাহল হয়, আর নর্মালি যদি রাসেলমেনিয়া এটা করা হয় যথেষ্ট বেশি গ্রেটেস্ট হবে, দেয়ার নো ডাউট। কিন্তু হ্যাঁ কথা হচ্ছে ভাই যদি ডেমিয়ান প্রিস্টকে কে ফেস করতে চলেছে, কোনো একটা আনকমন সুপারস্টার বলতে গেলে কোনো একটা হেভি সুপারস্টার, যদি ভাই কি বলবো ভাই আমি বলতে তো চাই না, সেটা হচ্ছে ভাই কি বলবো গেবল স্টিভসন গাইজ। যদি গেবল স্টিভসন আর যদি ডেমিয়ান প্রিস্টের ম্যাচ হয় গাইজ, যদি মানে এরকম যদি হয় যথেষ্ট বেশি সেরা হবে, দেয়ার নো ডাউট। বাট ভাবো ভাই গেবল স্টিভসন নিজেও বলেছে রাসেলমেনিয়া কিছু বড় করতে চলেছে ভাই, যদি এটা হয় তাহলে যথেষ্ট বেশি সেরা হতে চলেছে। আদারওয়াইজ তোমরা ভাবতে পারো ফিন ব্যালার, কিন্তু স্টিল গাইজ এটা যদি হয় তাহলেও ভালো হয়। বা অস্টিন থিওরি আমার মনে হয় না ভাই হিউজ পুশ আপ দেবে, কিন্তু হ্যাঁ যদি অস্টিন থিওরির কাছে মানে ভাবে যদি যে ভাই এখনই মানে ওকে একটা হিউজ পুশ দিয়ে দাও, কারণ টাইটেল পোর্ট্রেটে আনাটা খুব দরকার। নর্মালি টাইটেল পোর্ট্রেট তো এসছে, ব্রক লেসনারের কাছে ধোলাইও খেয়েছে, কিন্তু স্টিল গাইজ যদি অস্টিন থিওরির যদি ম্যাচ দেওয়া আর অস্টিন থিওরি যদি জিতেও যায় তাহলে কিন্তু যথেষ্ট বেশি গ্রেট মোমেন্ট হবে। আরও একটা গাইজ ম্যাচ ভাবা হচ্ছে, সেটা হচ্ছে গাইজ টর্নেডো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, বা বলতে গেলে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে টর্নেডো মানে এরকম ম্যাচ আপে করা হবে। নর্মালি টর্নেডো ম্যাচ আপে এরকম হয় ভাই চারটে কর্নারে চারটে সুপারস্টার মানে টিম থাকে, তারপরে গাইজ দুজন বা বলতে গেলে ওটা এরকম ভাবেই হয় ভাই, দুটো টিম মিলে স্টার্ট করে, তারপর হয়তো ও একে মানে যে কোনো টিমের মেম্বার আদার টিম মেম্বারকেও ট্যাগ করতে পারবে। তো এইভাবে নাকি ম্যাচ আপটা হবে, তো এরকমও গাইজ হওয়ার পসিবিলিটি চান্স আছে। নর্মালি গাইজ রতে ট্যাগ টিম কোথায় আছে আমার তো নিজেরই মনে পড়ছে না ভাই, লুচা হাউস পার্টি হয়তো আছে, আর তো ভাই নর্মালি তো ওখানে এজে স্টাইল আর রোমাস তো স্পিড হয়ে গেছে, স্পিড প্রফিট আছে, তার সাথে আলফা একাডেমি নিজেই টাইটেল ডিফেন্ড করবে, আর তো ভাই মনে পড়ছে না। বাট স্টিল আমি বলবো যে এই ম্যাচটা গাইজ হওয়ার পসিবিলিটি আছে, হতে পারে হয়তো কিক অফ বা স্টার্টিংয়ে হবে। গাইজ আমাদের একটা গাইজ একটা হিউজ ড্রিম ম্যাচ গাইজ, যেটার পসিবিলিটি মানে প্রচুর জন ভাবছে হতে চলেছে, সেটা আর কিছুই নয় গাইজ স্টার্নার ভার্সেস স্টার্নার, স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ। আর এই ম্যাচটা পসিবিলিটি মানে হতেও পারে গাইজ মানে এনিথিং ভাই, যে কোনো টাইমে গাইজ এই ম্যাচটা স্টার্ট হয়ে যেতে পারে, বা বলতে গেলে মানে এই রাইভেলরি ক্রিয়েট হয়ে যেতে পারে। তো আমি সব থেকে বেশি বলতে গেলে উৎসাহিত তো আছি এই ম্যাচটা দেখার জন্য। আর সত্যি বলতে গেলে স্টোন কোল্ড কিরকম ভাবে বুকিং হবে, কিরকম ভাবে ম্যাচ খেলবে, কারণ ইনফ্যাক্ট আমরা তো ভাই স্টোন কোল্ডকে ওরকম ভাবে এখন তো কারেন্টলি দেখে আসিনি, জাস্ট নর্মাল ওল্ড
মানে কি বলবো পেপার ভিউ যখনগুলো মানে টিভিতে হয় তখন দেখতাম, বাট স্টিল আমি বলবো স্টোন কোল্ড কিরকম ভাবে ফাইট করবে, কারণ দেখো তোমরা দেখতেই পেয়েছো ভাই গোলবার্গ তো কিরকম ফাইট করে তোমরা দেখেইছো। বাট হ্যাঁ এজ কিন্তু যথেষ্ট সেরা ফাইট করে, কিন্তু স্টোন কোল্ড স্টিভ অস্টিন তো ভাই ওই টাইমের রেসলার, আর একটা হিউজ লং টাইমের একটা মানে রিটায়ারমেন্ট বলতে গেলে ইনজুরির কারণে চলে যাওয়া। তো এরপর স্টোন কোল্ড যদি অ্যাপিয়ার করে তাহলে কিরকম মানে কি বলবো মানে কিরকম ফাইট দেবে, তো সেটাই সব থেকে বেশি শকিং ব্যাপার। কিন্তু হ্যাঁ এটা যথেষ্ট বেশি দেখার বিষয়। কেভিন ওয়ান্স তো স্বাভাবিক স্টানার ভার্সেস স্টানার বলে কথা, তো সেরা তো হবেই। কিন্তু বেশ এইগুলো হচ্ছে গিয়ে পসিবলি এখনো পর্যন্ত ভাবা হচ্ছে রাসেলমেনিয়া হওয়ার চান্সেস আছে। কিন্তু হ্যাঁ তোমরা কি ভাবছো তোমরাও সেটা জানাতে পারো ভাই, আরো যদি তোমাদের কোনো মাথায় যদি ম্যাচ থাকে। আর হ্যাঁ আমি রিয়াকশন দিলে আমার মনে হচ্ছে যে এই ম্যাচগুলো হতে পারে, এই ম্যাচগুলো হতে পারে না, বাট তোমাদের কি রিয়াকশন তোমরাও জানাতে পারো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে নেক্সট শোতে।